একটি গল্প অবলম্বনে শ্রুতিনাটক বামনের গরু, রচনা শ্রী স্বপন গঙ্গা। এই দেখো আবার পাশ ফিরে শুরু। এই শুনছো, বেল বাজলো বোধহয়। ও পাশের বাড়িতে। আমি স্পষ্ট শুনলাম। আরে ভোরবেলা ওই রকমই মনে হয়। কি হলো, ওঠো না গো। ডাক্তারি দিলে তো ঘুমটা চটকে। রোজ রোজ এই শীতের সকালে ভাল লাগে না মাইরি। ঠিক আছে, আমার কি, আমি বাবা এই পাশ ফিরে শুরু। দরজা খুলে দেওয়ার সময় অমনি পাশ ফিরে শুরু কেন? তুমি উঠতে পারো না? শেষ রাত্রিরে রুমটা একটু এসেছে, অমনি নড়ে উঠলো। কি না, তিনি এসেছে, ভিআইপি নাম্বার 1। ও তাহলে থাকো মটকা মেরে। শোনো, শুনছো, তারার মা কিন্তু এক দণ্ড দাঁড়াবে না। না দাঁড়াবে, না দাঁড়াক। তবে আর কি, তারার মাকে তো চেনো না। 3 বার বেল বাজানো, তক্ষুনি দরজা না খুললে আমি তাহলে চললুম। যাক, একবার লাইন কেটে গেলে উনার 7 বাড়ি ঘুরে বাসন কোসন মেজে সেরে আস্তে আস্তে কিন্তু 10টা বেজে গেছে। যাক, অফিস না গেলে চলবে তো? অফিস না যাওয়ার কি হলো? খাবার ঘরে এঁটো বাসন গড়াগড়ি খাচ্ছে, বাসি পোড়া হাঁড়ি কড়ি ডাই হয়ে আছে। তার আমি কি করব? সেই জন্যেই তো উঠতে বলছি। তুমি ওঠো না, আমি উঠে কি করবো এখন? বাসন মারবো, ধন নিকবো? বেশি মুখ নেড়ো না। জীবনে কুটোটি নেড়ে কোনোদিন উপকার করেছো আমার? তোমাকে যে বিয়ে করেছি সেটা এর মধ্যে ধরছো না? সেই জন্যেই এমন হামানদিস্তের পরাত আমার। সারা জীবন থেতো হওয়ার জন্য জন্মেছি। আমি তো আর রেখাদির মতো পরাত করে আসিনি যে 7 সকালে স্বামী এসে চায়ের খাপ ধরবে, বউকে সাজিয়ে রাখবে শোকেসে। রুমের নিকুচি করেছে। দাও। কি দেবো? ঠিকানা, ওই সুখসারী দম্পতির ঠিকানা। একবার চর্মচক্ষে দেখে আসি ওনাদের, জিজ্ঞেস করে আসি, আপনারা মশাই ধরাধামে অবতীর্ণ হয়ে এইভাবে আমার 12টা বাজাচ্ছেন কেন? খুব হয়েছে। এখন দয়া করে উঠে পায়ে চটে গলিয়ে বলাই বাবুর বাড়িতে গিয়ে একবার খবর নিয়ে এসো, মুখপুরি ওখানে আগে গিয়ে মরেছে কিনা। যথা আজ্ঞা। এই শোনো, বেশি মেজাজ টেজাজ দেখিও না আবার। পাগল, খুব মিষ্টি করে বলবো। তারার মা, এতক্ষণে হয়তো আমার বাড়িতে আগুন জ্বলে গেছে। আমি গেলে সংসার অচল হবে না। ইন্স্যুরেন্স, প্রভিডেন্ট ফান্ড, ফেইল ডিপোজিট, ফ্যামিলি পেনশন ভালোই চলবে, কিন্তু তুমি গেলে দিনমণি, এ পরাণ যাবে। বাবা বাবা, এইখান থেকে এইখানে যাবে তাতে এত সময় লাগে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দম নিতে দাও। কি হলো, এসেছে? পুরি বাস, বলাইয়ের সেই বিখ্যাত বউ। তোমাকে পাঠালুম কাজের লোক এসছে কিনা দেখে আসতে, তুমি দেখে এলে বলাই বাবুর বউকে। বেরিয়ে এলে না দেখে উপায় কি? জিজ্ঞেস করলুম, আপনাদের বাড়িতে তারার মা কাজে এসেছে? বললো, কেন, ফুসলে নিয়ে যাবেন নাকি? কথাবার্তার কি ছিরি, অসভ্য মেয়েছে। বললে না কেন, ওই পাথর প্রতিমাকে ফুসলে নিয়ে গিয়ে রাখবো কোথায়? তা তুমি বা ওকে জিজ্ঞেস করতে গেলে কেন? তোমাকে তো বললাম বলাই বাবুর কাছে খোঁজ নিতে। আরে তাকে পাচ্ছি কোথায়? বলাইকেই বলে খোঁজাখুঁজি করছে। কেন, কি হয়েছে? আমাদেরই মতো একই কেস, বাসি মুখে একমস্ত হয়ে গেছে। একেবারে উত্তম কাণ্ড। গোলমাল শুনে পাশের বাড়ির এক বুড়ো বেরিয়ে এসে বলল, কি হলো কি আপনাদের? 7 সকালে মরা কান্না? বলাই কি বৌমাকে ধরে পেটালো নাকি? লোক জড়ো হয়েছিল অনেক, তাদের কেউ বললে, পেটাবে কেন, ঝি আসেনি। ও বাড়িতেও আসেনি? সর্বনাশ! এখন কি হবে তাহলে? বলাই বাবু কি বললো? আর বললাম কি তাহলে এতক্ষণ? বলাই তো ব্যাপারটা।
ওই যার বউ? কি গলা! বললে আপনি আমাদের বাড়ি খোঁজ নিতে এসেছেন? আমি তো ওকে আপনাদের বাড়িতে পাঠালুম উঁকি মেরে চুপি চুপি দেখে আসার জন্য। নিশ্চয়ই যায়নি, ওই দিক দিয়ে সটকেছে। তারপর আমাকে যা ঝাড় দিল! ঠিকই কাজের লোক, আপনাদের আদরেই বাদর হয়ে বসে আছে। তুমি বলতে পারলে না যে? আগে শোনোই না, আমি কি বলাই যে ওর ভয়ে চুপ করে থাকবো? কি বললে তুমি? বললাম আদর আমরা দিয়েছি, আদিক্ষেতা করে আপনারাই তার মায়ের মেয়ের বিয়েতে চুরি দিয়েছিলেন, তার মান রাখলো। বলায়ের বউ তো শুনে অবাক, বললো সোনার চুরি আমরা দিয়েছি? তার মা বলেছে এ কথা। দেখেছো, তার মানে দেয়নি। ঠিক আছে, আসুক আসুক একবার, আমি ওর বাপের নাম ভুলিয়ে দেবো। দেখো দেখো, তোমরা না কাজের লোকের সঙ্গে বড্ড খারাপ ব্যবহার করো, এই জন্যই তোমার কাছে লোক থেকে। তুমি চুপ করো। রে বাবা, কি সপ্পনেছে মেয়ে মানুষ গো, সব মিথ্যে কথা। কেমন বললো ওরা চুরি দিচ্ছে, তোমাদের কিন্তু জামাইয়ের আংটিটা দিতে হবে বৌদি। 5 আনা সোনার আংটিটা ধোকা দিয়ে নিয়ে গেল। আর তোমার মতো হাদা গঙ্গারাম আমি জীবনে দেখি। একটু যাচিয়ে বাজিয়ে দেখবে, তা না 5 আনা সোনার। ও তুমি তো বললে। আমি বললাম, আর অমনি তুমি নিয়ে এলে। 5 আনা সোনার কথা আমি বলেছিলাম? আরো কমে আংটি হয় না? 2 আনা কি 10 পয়সা? তোমার মতো মানুষ দুটো আছে। বাড়ির কাজের মেয়ের বিয়েতে 5 আনা সোনা, মেয়ে ছেলে দেখলে বাবুর ন্যাজ অমনি পটাশ পটাশ নড়ে ওঠে। কি অসভ্যতা করছো! এমনিতে তো হাত দিয়ে একটা পয়সা গলে না। আমার ভাইয়ের বিয়েতে একখানা শাড়ি থেকে সরে পড়ল। আরে কাজের লোককে একটু তোয়াজে রাখতে হয়। তোমার ভাই এসে বাসন মাজবে? ওসব কথা রেখে এখন কি করবে তাই বলো। তার আর মার আশা নেই, কোনো বাড়িতেই আসেনি। মরে গেছে। কাল চিংড়ি মাছ খেয়েছিল, তো মাছ করে খাইয়েছিল, কলেরা হয়ে মরেছে। ওই তো আমতলের বস্তি। যাও না, একবার খবর নিয়ে এসো না। আমার দ্বারা হবে না। কেন? আরে তুমি যাদের 2 মাস 5 মাস অন্তর ছাঁটাই করছো, তারা তো সব ওই বস্তিতেই থাকে। কেউ শীতের কাপড় পায়নি, কেউ পুজোর কাপড় পায়নি। আমাকে ওদের পাড়ায় দেখলে সেই সব দশাশই মেয়ে ছেলেরা আমাকে চাঁদা তুলে ঠেঙাবে। আমি যেতে পারি। তুমি কিছুই পারবে না। তাহলে আমিই যাই। আমার তো আর বসে থাকার বরাত নয়, সৃষ্টি পড়ে আছে। দেখে আসি কি হলো মহারানী, আসবে কি আসবে না। আচ্ছা, অত হাঙ্গামা না করে এসো না, দুজনে মিলে ঝটপট সেরে নি। কালকে ঘি ভাত খাওয়া হয়েছিল, মনে আছে? সব বাসনে তেল বের বের করছে, হাত ঠেকাতে গেন্দা হয়। মা গো, গ্লাসে পাশে মাছের আষ্টে গন্ধ। ও তো আমার কম্য নয়। বদমাস মেয়ে ছেলেটা যদি বলে যেত যে আসবে না। কি করতে? ঘি ভাতের বদলে পান্তা ভাত খেতে? বলছিলাম কি, একটু চা হলে হতো না? করে খাও, নিজের গতর নেড়ে একদিন চাটা করো না। যেখানে যা, আমি ওর ঘাটটা ধরে টেনে আনছি। এতক্ষণে এলে? আমি এদিকে না পারছি বাজারে যেতে, না পারছি দুধ আনতে, সব স্ট্যান্ড স্টিল। ও কি বসে পড়লে যে? আরে রিপোর্ট কি? আগে একটু জল। খাবে না মাথায় ঢালবো? ওহ, ইয়ার কি বেরো না, আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই না, আহ, বলো কি রিপোর্ট? তিনি কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছেন, জ্বর হয়েছে, সুখের জ্বর। কপালে হাত দিয়ে দেখতে গেল, বড় বড় নখ দিয়ে এমন খামচে দিলে। দেখে একটু ওষুধ দাও তো, জলাতঙ্ক না হয়। এডিএস নিতে হবে। না না না, তুমিও যাবো। এটিএস নিতে হবে কেন? প্রাণী জগতে দুজন মহিলার দেখা হলে একটু আঁচটা আঁচড়ি কামড়া কামড়ি তো হবে। দুটো বেড়া ফেস টু ফেস, ঠুসঠাস ফুসফাস। দেখি দেখি হাত তোলো, দেখি কোনখানটায় ঘামছে যায়। খুব হয়েছে, আর ওষুধ লাগাতে হবে না। তারার মা মহিলা, ওই ফিমেল অর্থে আর কি, যেমন মিনি বিড়াল, মাদি হাতি, মেয়ে বাঘ। দিয়েছি আজ 12টা বাজিয়ে। কি করে বাজালে? এমন বাজি মেয়ে মানুষ,
ছোট মেয়েটাকে কাজে বের করে দিয়েছে। আমাকে বলল না তো, পাঠাইনি তো। কালীবাড়ির পাশে ভুইদের ওখানে গিয়ে দেখি ঝাঁটা বালতি নিয়ে রথ ধুচ্ছে। তবে রে, আমার বাড়িতে ঢুক, অথচ ভুইদের বাড়িতে মেয়েকে বদলি খাটাচ্ছে। ফের গেলাম তারার মার বাড়িতে, বললুম কি গো, তুমি যে বললে মেয়েকে কোথাও পাঠাওনি, ওই তো দেখে গেলাম কাজ করছে। তখন বলে কি না, ওটা আমার বেশি টাকার বাড়ি। আমি বলে এসছি, তুমি আর তোমার মেয়ে যদি এই মুখো হও, ঘর ধাক্কা দিয়ে বের করে দেবো। আরে তুমি তো নিজেদের 12টা বাজিয়ে এসেছো, আজ একদিন অফিস যাওয়া হয়নি, এবার তো দেখছি লম্বা ছুটি নিতে হবে। তুমি এক্ষুনি একটা লোক দেখো। অত সহজ না, এমন কেলো করলে না কেউ আর এ বাড়িতে আসতে চাইবে না। ওদের ইউনিয়ন আছে জানো? চাঁচামারি ইউনিয়নের মুখে তুমি অন্য জায়গা থেকে লোক আনো, থাকা খাওয়া পড়া, কাগজে বিজ্ঞাপন দাও, ভাগলপুর বিলাসপুর কানপুর যেখান থেকে পারো, চেষ্টা করলে কি না হয়। আর তা না হয় হলো, কিন্তু এখন কি করে চলবে? যতদিন না লোক পাচ্ছ। পাতে পাতে চলবে। ভাত ডাল শুক্তো মাছের ঝোল চাটনি সব এক পাতে দিয়ে দেবো। তাই দিয়া পেটে গিয়ে তো সব মিশেই যাবে, পাতেই মিক্সচার হয়ে যাক, সেটাই বেটার। আচ্ছা, তুমি এক সময় কিছুদিন নাচের স্কুলে গিয়েছিলে না? ঘুঙুর কিনেছিলে একজোড়া, আছে? কুকুর দিয়ে কি হবে? পায়ে বাঁধবো, কাজের লোক ধরতে বেরোতে হবে তো। পায়ে ঘুঙুর, হাতে টিনের চোঙা, দাদা ঠাকুরের মতো গান গেয়ে রাস্তায় রাস্তায় ঘুরবো। আয় ঠিকেছি আয়, বাসন মেজে যা, মেজে দিলে মাইনে দেব, সকাল বিকেলে রুটি দেব, শীতে পুজোর শাড়ি দেব, মেয়ে হলে নলক দেব, জামাই হলে আংটি দেব, বকবো না ঝকবো না, বাসন মেজে দিয়ে যা, আয় রে আয়, নইলে পরান যা। পারো শুধু মস্করা করতে, এতদিনও বাড়িতে একটা কাজের লোক জুটিয়ে আনতে পারলে না। তুমি আবার পুরুষ মানুষ। পুরুষ মানুষ বলেই তো পারি না। রোজ সকালবেলায় বারান্দায় চেয়ার টেনে বসি, তাকিয়ে তাকিয়ে দেখি মুখে পান ঠুসে গাল গুলি করে কাজে চলেছেন তেনারা বাড়ি বাড়ি। কাউকে সাহস করে বলতে পারি না, হ্যাঁ গা আমাদের বাড়ি কাজ করবে? না বলতে পারার কি আছে? বাড়ির রেকর্ড খারাপ, ব্ল্যাক লিস্টে, বললে মার খাবার ভয় আছে। মারলেই অমনি হলো, মগের মুলো। যার বাড়িতেই যাই সবচেয়ে প্রথমে দেখি কাজের মেয়েটাকে, বলি আহা, মেয়েটা তো বেশ ভারী চটপটে, কোত্থেকে পেলেন? সে বাড়ির কর্তার ভুরু কুচকে ওঠে, হয়তো ভাবে আমি একটু লুজ ক্যারেক্টার আছি। শুধু অসভ্যতা। তোমাকে চোখে বাইরে বলার ফিট করে বেড়াতে বলেছি আমি? চেনা জানা বন্ধু বান্ধবকে একটু বলে রাখ। সে তো তুমিও পারো। তোমার বলার অপেক্ষায় আমি বসে নেই, খুঁজছি, বুঝেছ? হতো রেখাদির পর একটা মেয়ে নিয়ে এক্ষুনি হাজির হতো। আমার তো আর সে বরাত নয়। তা তোমার সেই রেখাদির বরকে বললেই তো হয়। বাজে বকো না, অপদার্থ। আমি না হয় অপদার্থ, তুমি নিজেও তো একটা ধরে আনতে পারলে না আজ পর্যন্ত। চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমিও ছুটি এক্সটেনশন করে যাচ্ছি। হাতের কাছে যাকেই পায় একটু আমরাগাছি করে জিজ্ঞেস করি, জানাশোনা কেউ আছে? দিন না ভাই, একটা লোক জোগাড় করে, ছেলে হোক মেয়ে হোক, বড় আদরে থাকবে। রিক্সা ওঠে রিক্সাওয়ালাকে বলি, মুদির দোকানে বলি, স্টেশনারি দোকানে বলি, ব্যাংকে টাকা তুলতে যাই সেখানেও বলি। আরে ওতে লোকে পাগল ভাবে, তাছাড়া উল্টো বিপত্তিও হয়। আমি কি কিছু কম বলেছি নাকি লোকে? ফল কি হয়েছে? কারুর সঙ্গে দেখা হলেই হাত তুলে থামিয়ে বলে, কাজের লোক ছাড়া অন্য কিছু বলার থাকলে বলুন। গোবিন্দবাবু তো আমাকে দেখলেই দৌড়তে শুরু করবে, এই রে আসছে রে। ঘাটের তালে কোমর দোলে এই খুশিতে নাচে। এই 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 কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? শুনছো না? দেখে আসি কি ব্যাপার। আরে আস্তে আস্তে দৌড়ো না, পুরে মরবে যে। এই এদিকে এসো, দেখে যাও ব্যোমকেশ বাবু কি করেছেন, দেখবে এসো। কি করলে? এমন করছো যেন বিলেত থেকে আইসিএস হয়ে এলে। আগে এসো তো। কি অপদার্থ, ওই দেখো পরিক্রমা পুরুষ কাকে বলে। চোখে চালসে, রক্তে সুগার,
না তত্ত্ব। গুছিয়ে কাজ করতে জানতে হয়, ওগুলো কাজের লোকের জন্যেই। নতুন বিছানা, নাইলনের মশারি, বালিশ, জারুল কাঠের খাট। আহা, যেন বুড়ো বয়সে বিয়ে করে বাড়িতে ঢুকলেন। শোনো, লোক ভাঙাতে হবে, হ্যাঁ? এজেন্ট ফিট করো। আচ্ছা, ব্যোমকেশ বাবুর কাজের ওই মেয়েটাকে রোজ লোক দেখাতে হবে। কিরকম? আরো নরম মোটা গদি, নেটের মশারি, বাড়িতে পড়ার ম্যাক্সি, ব্রেকফাস্ট, লাঞ্চ, সন্ধেবেলায় টিভি, রোববার সিনেমা, ওদের বাড়িতে এবেলা ভাত, আবার সেই ওবেলা ভাত। আমাদের বাড়িতে এবেলা ভাত ওবেলা ভাত, তাছাড়া আরো আরো দেব। সে তো ভাগের গায়ে মন চলে প্রেম। সেই যুগই তো পড়েছে। হ্যাঁ, খাজনার চেয়ে বাজনা বেশি, মলের চেয়ে চুটকি ভারী। বেকারে দেশ ছেয়ে গেলেও কাজের লোক তুমি পাবে না। সবচেয়ে সহজ হলো, বলবো, বলো না। আর একটা বিয়ে কর। পাত্রী ইজ চিপার দেন কাজের লোক। বড়ের জন্য মেজো আনলাম, মেয়ের জন্য সেজো। বামনের গরু খাবে কম, দুধ দেবে বেশি।